দর্শক আমরা এখানে বেশ সুন্দর দুইটা গরু দেখতেছি। এটা হচ্ছে হায়দার ডেইরি অ্যান্ড এগ্রোতে। এটার অবস্থান হচ্ছে রায় সাহেবের বাজার, ঢাকা। এটা একটা, এর পাশে হচ্ছে এটা। মাশাআল্লাহ খুবই সুন্দর দুইটা। আমরা এগুলির দাম দর সম্পর্কে শুনবো, আর কি জাতের সেগুলোও শুনবো। আসুন আমরা ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? আমার নাম শাহজামান হায়দার। আপনাদের ফার্মটার অবস্থান? আমাদের ফার্মের নাম হলো হায়দার ডেইরি অ্যান্ড এগ্রো। এটা আপনার পুরান ঢাকার রাজশাহী বাজারে অবস্থিত, স্টার হোটেলের পাশে। কতগুলি গরু আছে আপনাদের ফার্মে? ওখানে সার বকনা গাই মিলে 30টা কম বেশি হবে। সার বকনা সব মিলিয়ে 30টা বেশি হবে। এই যে এখানে যে দুইটা আনছেন প্রদর্শনীর জন্য নাকি বিক্রির জন্য? যদি বিক্রি আলহামদুলিল্লাহ ভালো। মূলত আর কি প্রদর্শনীর জন্য আনা। তারপর যদি কেউ পছন্দ করে নিতে চায় তাহলে নেওয়ার সুযোগ অবশ্যই আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা প্রথমে যেটা দেখতেছি, এটা কি জাতের? এটা হালিকার জাত, অনেকে বলে খিলদার। নর্মালি আমাদের দেশে হালিকার নামে পরিচিত। এটা কি, এটার জাতটা কোন দেশে? এটা মহারাষ্ট্র, ইন্ডিয়া। মানে ভারতীয়। হ্যাঁ, আমরা অনেক সময় ছবিতে দেখতে পাই যে এই ধরনের গরু বা এই ধরনের ইন্ডিয়ার তামিল মুভিতে বেশি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, তামিল মুভিতে বেশি দেখা যায়। এটার বয়স কেমন হবে? দাঁত সেরে গেছে দুইটাই। মানে 8 দাঁত করে শেষ হয়ে গেছে। ওজন কেমন হবে ভাই এটা? ধরুন অনেকদিন করা হয় না, দুইটা মিলে 1300 থেকে 1400 কেজির ভিতরে হবে। দুইটা মিলে 13 থেকে 1400, মানে এক একটা 700 কেজির মতো হবে। 500 কেজি বা কম মিলে, একটা বেশি একটা কম। আচ্ছা, জোড়াটা কেমন চাওয়া আপনাদের? আসলে গরুটা আসলে বাংলাদেশে হাতে গোনা অনেক কম, আমাদেরও সংগ্রহ করা হচ্ছে অনেক হাই প্রাইস, বিকজ যেহেতু রেয়ার জিনিস জানি তো আমি 20,000 কিনে লাগে। এমনি চাওয়া দাম আর কি আপনি 25 লাখ 24 লাখের মতো চাচ্ছি আর কি। জোড়াটা মানে এক একটা 12.5 বা 12 এরকমই, হ্যাঁ। চাওয়া। কোরবানির জন্য আপনারা কতটুকু প্রস্তুতি নিচ্ছেন? আর আমি প্রস্তুতি ভালো নেওয়া আছে, কিন্তু আপনার প্রবলেম হয়ে গেছে খাদ্যর দাম প্রচুর দাম। মানে গমের ভুসি, ছোলা, ভুট্টা সব অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। কোরবানির জন্য আপনারা কতগুলি গরু প্রস্তুত করছেন আপনাদের ফার্মে? এই দুইটা সহ এখন কোরবানির জন্য কম আছে আর কি, খাদ্য দামের জন্য বেশি করি নেই। এই 12-13টার মতো। 12-13টা। এগুলি কি লাইভ ওয়েটে সেল করতেছেন? না, লাইব্রেরিতে ওগুলো তো রাখিগুলো লাইব্রেরিতে সেল করি না, ঠিকাই করি। ঠিক আছে। পুরান টাকা বেশি মানুষ লাইব্রেরি পছন্দ করে না। হ্যাঁ, লাইভ ওয়েট পছন্দ করে না। হ্যাঁ, এটা আমরা জানি। এটা আগে থেকেই ওনারা একবারে ঠিকা হিসাবেই নেয়। জি জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক আমরা এখন আছি আইকে এগ্রোতে। এটার অবস্থান হচ্ছে ঢাকা ক্যানিগঞ্জের মধ্যে। এখানে আমরা দুইটা খুব সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখতেছি। এটা শাহিওয়াল দেখতেছি আমরা, আর এর পাশে হচ্ছে অস্ট্রাল। আসলে খুব সুন্দর এবং বড় আকারের আমরা এই গরুটা দেখতেছি দর্শক। আমরা এই গরুগুলির বিস্তারিত সম্পর্কে শুনবো। আমরা খামার মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? ইরফান। ইরফান ভাইয়া। আপনাদের ফার্ম ক্যানিগঞ্জে? ক্যানিগঞ্জে কোথায় অবস্থিত? কেরানীগঞ্জ নেক্রোচবাগ হাইওয়ে পড়ছে। হাইওয়েতে। আপনাদের ফার্মের নাম হচ্ছে আইকে আইকে ক্যাটেল ফার্ম। আইকে ক্যাটেল ফার্ম। এখানে আবার আইকে এগ্রো দেওয়া। এটা একটু মিস্টেক হয়েছে। মিস্টেক হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনাদের ফার্মে কতগুলি গরু হবে? এখন 15-16টা আছে। 15-16টা আছে। সব ষাঁড় গরু? সব সার গরু 500 প্লাস। সব 500 প্লাস। লাইভ ওয়েটে সেল করতেছেন আপনারা নাকি? না, ঠিক আছে। ঠিক হিসাব। আমরা আপনাদের গরুগুলি দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা কি জাতের? এটা ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল। দাঁতে কয়টা হবে ভাই? এটা 4 দাঁতে। লাইভ ওয়েটে কতটুকু আছে? লাইভ ওয়েট আছে এটা 500 কিলো। 500। এখানে কি প্রদর্শনের জন্য আনা নাকি দাম পেলে সেল করবো, নাইলে মেইন উদ্দেশ্য হচ্ছে পার্টিসিপেট করা। আর যদি কেউ দাম জানতে চায় তাহলে এটার প্রাইসটা কেমন হবে? এটা আস্কিং দিচ্ছি আমরা 4 লাখ। তার পাশে তো এটা তো অস্ট্রাল। আসলে বেশ বড় আকারের অস্ট্রাল। এটা আমরা দাঁতে কয়টা? এটা ও দাঁতে 6টা। 6 দাঁতে। 6 দাঁতে। লাইভ হাইট আছে আপাতত 70, মোটামুটি অ্যাভারেজ থেকে একটু বড় বলতে পারেন। আর ওয়েট আছে একদম 50 কেজি।
1 টন 50 কেজি, মানে 1050 কেজি। দাঁতে বললেন 6টা, মানে 8 দাঁত পর্যন্ত পারে, মানে আরও সুযোগ আছে, আরও জায়গা আছে অবশ্যই। এটার আস্কিংটা কেমন? এটা আমরা আজকে চাচ্ছি 12 লাখ। 12 লাখ চাই। এখানে অংশগ্রহণ করে আপনারা কেমন বুঝতেছেন? ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে একটা বেশ বিশাল আকারের একটা ষাঁড় গরু দেখতেছি, আসলে খুব সুন্দর। এটার বিস্তারিত সম্পর্কে আমরা শুনবো এবং জানবো। আসুন আমরা ভাইদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? ভাইদের ফার্ম টাঙ্গাইলে? জি, মা বাবার দোয়া ডেয়ারি ফার্ম। ডেয়ারি অ্যান্ড ফ্যাটেনিং ফার্ম। ফ্যাটেনিং ফার্ম। কতগুলি গরু হবে আপনাদের ফার্মে? জি, কতগুলি গরু? 55 পিস। 55 পিস। ষাঁড় গরু নাকি দুইটা মিলানো? আর গাবি সবই। সবই আছে। ষাঁড় হবে কতগুলি? জি, ষাঁড় আর অল্প কিছু আছে, বেশি নেই। অল্প কিছু আছে, বেশি নেই। এটা তো মাসাল্লাহ খুব সুন্দর দেখতেছি আমরা, বেশ বড় আকারে। দাঁতে কি অস্ট্রাল? দাঁতে কয়টা? তাতে 4টা। 4 দাঁতের। লাইভ ওয়েটটা কতটুকু আছে এটা? লাইব্রেরির 1200 কেজি প্লাস। 1200 কেজি প্লাস আছে। দাঁতে কয়টা বললেন? 4টা। 4 দাঁত, মানে আরও 4 দাঁত বাড়বে, জি, মানে এটার ডাবল হবে। জি। এত বড় না পারলে আরো বড় হবে, যত বড় সম্ভব। এখানে কি প্রদর্শনীর জন্য আনা নাকি সেল? প্লাস আমাদের উদ্দেশ্যে সেল করা। সেল করা আছে। আজকে কেমন যাচ্ছেন এটার? আজকে দাম পেয়েছে আপনার 25 লাখ টাকা। 25 লক্ষ টাকা। তারপরে দামাদামি করে আমি নিতে পারবো যে কেউ। এমনি কি দাম হচ্ছে এটার? হচ্ছে কেমন হয়েছে এটা? 10 লাখ মতো হচ্ছে। 10 লাখ মতো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, দর্শক, এখন আমরা আছি ডাচ ডেইরি লিমিটেড, যেটা মুন্সিগঞ্জের লৌহজনে অবস্থিত। এখানে আমরা দেখতেছি সুন্দর সুন্দর কিছু মহিষ, জাফরাবাদী মহিষ। এগুলি বেশ বড় আকারের মহিষ দেখতেছি দর্শক। এর পাশে আরও আছে। আসলে খুবই সুন্দর দেখলাম দর্শক আরও মহিষগুলো। এর পাশে হচ্ছে আয়াত এগ্রো, এটা আবদুল্লাপুর মুন্সিগঞ্জে অবস্থিত। এই মহিষটা হচ্ছে আয়াত এগ্রোর। তারই পাশে আমরা দেখতেছি দর্শক, আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা বুদ্ধ ক্যাটেল রেঞ্জ, যেটা ঢাকা ক্যানিগঞ্জের হিজলাতে অবস্থিত। পাশাপাশি আমরা দুইটা মহিষ দেখতেছি, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা তো বেশ বড় আকারের আমরা দেখতেছি, বসে আছে, সেই কারণে হয়তো আমরা আপনাদেরকে সঠিক উচ্চতা দেখাতে পারতেছি না। তার পাশে আমরা দেখতেছি সাদা মহিষেও কেউ বলে অ্যালবিনো মহিষ, মেহেরপুর এগ্রো, মেহেরপুরে অবস্থিত এটা। তারই পাশে আমরা দেখতেছি আয়াজ এগ্রো, মিরপুর, এটা মিরপুরের মধ্যে এই মহিষটা। তার পাশে হচ্ছে আনসারা এগ্রো ফার্ম, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত। এই মহিষটা হচ্ছে আনসারা এগ্রো। তার পাশে হচ্ছে এই অ্যালবিনো। এখানে আমরা আরও অ্যালবিনো মহিষ দেখতেছি। এটা ফজল এগ্রো, সলমাসি ঢাকায় অবস্থিত এটা। দর্শক, আমরা এখানে আরও অনেক মহিষ দেখতেছি, অ্যালবিনো মহিষ অনেক দেখলাম আমরা এখানে। এতগুলি অ্যালবিনো মহিষ আমরা কোথাও দেখতে পাই না। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা 2024 আমরা এসে যেটা দেখলাম, এখানে আমরা বেশ সুন্দর হাসা শাহিওয়াল দেখতেছি, মীর কাদিমের হাসা, চৌধুরী রেঞ্জ, চট্টগ্রামে এগুলি অবস্থিত। এটা হচ্ছে কাঙ্করাজ, এটাও চৌধুরী রেঞ্জের, চট্টগ্রামে অবস্থিত এটা। পাশাপাশি দুইটাই দেখতেছি দর্শক আমরা, আসলে খুবই সুন্দর।
তার পাশে আমরা দেখতেছি ফুলকলি এগ্রো, চট্টগ্রামে এগুলি আসলে খুব সুন্দর সুন্দর গরু দর্শক। দর্শক এখন আমরা আছি সাদেক এগ্রোর স্টলে। এখানে হচ্ছে ভর্তির স্টল এগুলি, খুব সুন্দর সুন্দর কিছু ভর্তি আমরা দেখতেছি এখানে। এগুলি সবই সাদেক এগ্রোর। এই পর্যন্ত আমরা যেগুলো দেখলাম এইখান থেকে এই কর্নার থেকে এই পর্যন্ত সবই হচ্ছে সাদেক এগ্রো। আর এখান থেকে আমরা দেখতেছি মেহেরপুর এগ্রো, এদের অবস্থান হচ্ছে হাসপাতাল রোড, মেহেরপুর। এখন আমরা আছি এসএসসি এগ্রো, এটার অবস্থান হচ্ছে ঢাকা কেরানীগঞ্জের মধ্যে। এই স্টলটায় কত সবই ভর্তি গরু, আমরা এখন ভর্তিগুলোই দেখতেছি। তার পাশে হচ্ছে ভর্তি গ্রাউন্ড, এটার অবস্থান হচ্ছে লালবাগ, ঢাকায়, পুরান ঢাকার মধ্যে অবস্থিত এটা। দর্শক আমরা মেলার মধ্যে তো আমরা দেখতেই আছি, দেখতেছিলাম আরও গরু। আবার আমরা একটু দর্শনার্থীদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। কোথেকে আসা ভাইয়া? আমরা লালবাগ থেকে আসছি লালবাগ থেকে দেখার জন্য। গরু দেখার জন্য। কেমন দেখলেন? ভালো গরু দেখলাম। গরু দেখলেন নাকি আরো যে? না, পুরো ঘুরে দেখুন, পুরোটা দেখছেন। ফ্যামিলি নিয়ে আসেন না একাই আসছেন? এমনি একাই আসছেন? বন্ধু বান্ধব 3 জন আসছেন। আচ্ছা, বন্ধু বান্ধব নিয়ে আসেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। লো ভলিউমে মিউজিক আসবে। জি, তাদের খাবার কয়টা একটু বলতে চাচ্ছেন বলকানি। আর কুষ্টিয়ার একটা দর্শক এখন আমরা আছি প্রদর্শনীর র্যাম্পের যে অংশটা আছে সেই অংশে। এখানে গরুর র্যাম্প চলতেছে। এখানে আমরা আরও ওয়েটিংয়ে যেই গরুগুলি আছে সেগুলি দেখতেছি। এই গরুগুলি এখন র্যাম্প শোতে অংশগ্রহণ করবে, এখানেও আছে। এবং এই পাশেও আমরা কিছু দেখতেছি। এই গরুটা এবং তার পাশে আমরা এটা দেখতেছি, এবং আরো বেশ কিছু গরু আছে এই পাশটায়। এটা কোন এগ্রোর ভাই? মাদ্রাসা এগ্রো। মাদ্রাসা এগ্রো, নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক এটা নারায়ণগঞ্জের মাদ্রাসা এগ্রোর গরু। এখানে আমরা একটা দেখতেছি। এটা কোন এগ্রো ভাই? মাদ্রাসা এগ্রো। এটাও মাদ্রাসা এগ্রো, ওইটাও মাদ্রাসা এগ্রো। এটা কোন এগ্রোর ভাই? নাহার এগ্রো। নাহার এগ্রোর বিশাল অস্ট্রাল এটা। এখানেও একটা দেখতেছি দর্শক। কোন এগ্রো ভাই এটা? কোন এগ্রো? সিলেট বারাকা এগ্রো। সিলেটের বারাকা এগ্রো। জি, সিলেট কদমতলি বারাকা এগ্রো। এটা কি শাহিওয়াল? এটা নেপাল। নেপালি ও গির? নেপাল গির করব। নেপালি গির। দর্শক আমরা এখানে একটা স্টল দেখতেছি বিশাল আকারে। এটা কোন এগ্রো ভাই? বারাকা। বারাকা, সিলেটের বারাকা এগ্রো। জি। আমরা দেখলাম বেশ বড় আকারের একটা অস্ট্রাল, সিলেটের বারাকা এগ্রো এটা। এই বাকি গরুগুলি আমরা দেখতেছি এখান থেকে বেরিয়ে যাচ্ছে এখন। র্যাম্প শো শেষ, এই গরুগুলি ফেরত যাচ্ছে। লো ভলিউমে মিউজিক আসবে। জি, তাদের খাবার কয়টা একটু বলতে চাচ্ছেন বলকানি। আর কুষ্টিয়ার একটা